এটা কি অভিনয় নাকি ইনজুরি? তাহলে কি ফুটবল থেকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন নেইমার জুনিয়র? জানতে হলে পুরো ভিডিও দেখুন। আর্জেন্টিনার বিপক্ষে দল থেকে ছিটকে গেল নেইমার জুনিয়র। ১৬ মাস পর ব্রাজিল দলে ফিরেছিলেন। মাঠে নামার কথা আগামী সপ্তাহেই। তবে ব্রাজিলের হয়ে মাঠে ফেরা আরও দীর্ঘায়িত হচ্ছে নেইমারের। বিশ্বকাপ বাছাইপর্বের কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের দল থেকে ছিটকে গেছেন এই তারকা ফুটবলার। তার জায়গায় দলে ডাকা হয়েছে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এনরিককে। নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০০০ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর ১ বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন এই তারকা। দলটির হয়ে ব্রাজিলের ফুটবল লিগে ৭ ম্যাচে গোল করেছিলেন ৩টি। করিয়েছেন আরও ৩টি, তবে ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয়ে তিনি পেশিতে চোট পান। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) শুক্রবার নিশ্চিত করেছে, চোটের কারণে নেইমারকে দলে রাখা হচ্ছে না। ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন ও ফ্ল্যামেঙ্গোর দানিলোও চোটের কারণে খেলতে পারছেন না। তাদের বদলে দলে ডাক পেয়েছেন লিওর গোলরক্ষক লুকাস পেরি এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো। সিবিএফের বিবৃতিতে ব্রাজিল দলের কোচ দরিভাল জুনিয়র বলেছেন, দল ঘোষণার পর ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ আমাদের সব খেলোয়াড়, বিশেষ করে ফ্লামেঙ্গোর দানিলো সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির এদেরসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর জানাচ্ছিল। মূল্যায়ন শেষে তাদের বদলে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনরিককে দলে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বের রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় ৫ নম্বরে আছে ব্রাজিল। বৃহস্পতিবার ব্রাসিলিয়ার গারিনচা স্টেডিয়ামে দলটি খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এরপর বুয়েন্স এইরেসে গিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ ২৬ মার্চ। কলম্বিয়া, আর্জেন্টিনা দুই দলই ব্রাজিলের থেকে পয়েন্ট তালিকায় ওপরে আছে। আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে, কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে ৪-এ।